الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسول الله أرسل إلى الناس كافة بين يدي الساعة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وشفيع المذنبين ورحمة للعالمين محمد صلى الله عليه وآله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد نحمد الله ونستغفر أما بعد যাবতীয় প্রশংসা হামদ ও তারিফ মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদেরকে অসংখ্য নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। আমরা যদি আমাদের প্রাপ্ত নেয়ামতগুলো গণনা করি, আমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে, আমরা গুণে শেষ করতে পারবো না। এত অসংখ্য নেয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, তোমরা যদি আমার নেয়ামত গণনা করো, লা তুহসুহা, তোমরা গুণে শেষ করতে পারবে না। অসংখ্য নেয়ামত আল্লাহ দিয়েছেন। সেই মহান মাহবুদের দরবারে শুকরিয়া তান একবার পড়ি আলহামদুলিল্লাহ, অতঃপর লক্ষ কোটি দুরুদ এবং সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, বিশ্ব নবী, মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধীবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে একটি বিষয়কে কেন্দ্র করে কথা বলবো। আনুষঙ্গিক দু একটি কথা বলার চেষ্টা করব। সময় খুবই সংক্ষেপ, আমাদের আসতে খুব দেরি হয়ে গেছে, এজন্য আমরা ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি। কারণ আজকে চীনের প্রেসিডেন্ট আসছে, রাস্তা বন্ধ, যার কারণে 1 ঘন্টা আমি রাস্তায় এই টঙ্গিতে এসেই বসেছিলাম। যাই হোক, আল্লাহর মেহেরবানিতে তারপরও 10 মিনিট পরে আসতে পেরেছি। এই জন্য আল্লাহর আরেকবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি একটি বিষয়কে কেন্দ্র করে কথা বলবো। বিষয়টা হলো এই, দেখেন দুনিয়াতে অনেকে অনেকের জন্য সুপারিশ করে, চাকরির জন্য সুপারিশ করে, ব্যবসার জন্য সুপারিশ করে, নিজের জীবনের উন্নতি অগ্রগতির জন্য সুপারিশ করে, অনেক কাজে অনেক উঁচু দরজার মানুষের কাছে সুপারিশ করে। টেলিফোনে তারা সেই সুপারিশ গ্রহণ করে বা মুখোমুখি সাক্ষাতের মাধ্যমে সেই সুপারিশটা করে। কিন্তু এই দুনিয়ার একটা সুপারিশ গ্রহণযোগ্য হয় অনেক ক্ষেত্রে, গ্রহণযোগ্য হয় না অনেক ক্ষেত্রে। কিন্তু পরকালে এমন একটা মুসিবতের দিনে আমরা সকলে উপস্থিত হব, যেখানে
দুইটা জিনিসের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তন্মধ্যে দুইটা জিনিসের মধ্য থেকে একটি জিনিসের কথা আমি আজকে আপনাদের সামনে বলবো। কার সুপারিশটা আল্লাহ কবুল করবেন, তার পরিচয়টা কি, তার সম্পর্কে আমাদের একটু জানা দরকার আছে। অবশ্যই আপনারা কম বেশি জানেন, তারপর আমি বলবো আপনাদেরকে এই সংক্ষিপ্ত সময়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এর উপরে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সেই বিষয়টা কি, দুইটা জিনিস বলছিলাম সুপারিশ করবে, তার মধ্যে একটা হলো সিয়াম। এটা আমি বলি না, এই কথাটা কে বলছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটার বর্ণনাকারী হলেন আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বিশ্বনবী বলেছেন, আস-সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ। দুইটা জিনিস আল্লাহর কাছে মুসিবতের দিন, কষ্টের দিন, দুর্দিন, এই দিনটা সকলেরই আসবে ভাই। হাসরের ময়দানে কত বছর দাঁড়িয়ে থাকতে হবে কেউ আমরা বলতে পারবো না। সেই মুসিবতের দিনে দুইটা জিনিস সুপারিশ করবে। একটা হলো সিয়াম। সিয়ামের বিষয়টা আজকে আলোচনা করব না, আপনারা সবাই জানেন। আরেকটা বিষয় হলো আল কোরআন। কোরআন সুপারিশ করবে। কি বলবে? ইয়াকুলুল কোরআন, ইয়াকুলুল কোরআন। কোরআন বলবে আল্লাহর কাছে, মানাতুহুন নাওমা, হে আল্লাহ আমি এই ব্যক্তিকে ঘুম থেকে বারণ করেছি, বিল্লাইলি, রাতের বেলা। ফাশাফিনি, হে আল্লাহ ফিহে, হে আল্লাহ তুমি আমার এই সুপারিশটা কবুল করো। রোজা বলবে আর কোরআন বলবে, হে আল্লাহ রাত্রে আমাকে তেলাওয়াত করেছে, পাঠ করেছে, পড়েছে, আল্লাহ তুমি আমার এই সুপারিশটা কবুল করো। তারে দুজখে দিও না, তারে জাহান্নামে দিও না, তারে আগুনের মধ্যে নিক্ষেপ করো না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাশাফিনি ফিহি, এই যে তারা সুপারিশ করবে, তার সেই সুপারিশটা আল্লাহ কবুল করবেন, গ্রহণ করবেন। তাকে দুজখে দিবেন না, জাহান্নামে দিবেন না, জান্নাতে পাঠিয়ে দিবেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তো এখন ভাই, কোরআন যে সুপারিশ করবে, কাদেরকে সুপারিশ করবে? কোরআন যে জিন্দেগিতে কোরআন পড়ে নাই তারে কোরআন সুপারিশ করবে? তারে তো করবে না। কোরআনের অক্ষর চিনেই না, আরবি কি জিনিস বুঝেই না। বাংলাদেশের মুসলমান আমরা এত কম জানি ইসলাম সম্পর্কে, এত অজ্ঞতা আমাদের মধ্যে বিরাজ করে ভাইজান। কোরআন কি জিনিস আমরা জানি না, কোরআনের পরিচয় কি জিনিস আমরা জানি না। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বড় নেয়ামতের একটা গ্রন্থ, বলেন আলহামদুলিল্লাহ। এই নেয়ামতের গ্রন্থটা কয়দিন আমরা পড়ি, কয়দিন একটু তেলাওয়াত করি। এই যে সালাতের মধ্যে আমরা ফাতিহা সূরাটা পাঠ করি, এটার অর্থ আমরা কয়জনে জানি? সূরা ইখলাসের অর্থ আমরা কয়জনে জানি? জানেন, এই সূরা ইখলাস সাহাবাই কেরামদের মধ্যে একজন সাহাবী ইমাম ছিলেন মসজিদের, এই সূরাটাকে খুব ভালোবাসতেন, এই সূরাটাকে খুব মহাব্বত করতেন। মহাব্বত করে কি করতেন? সালাতের মধ্যে অন্য সূরার সাথে সাথে এই সূরাটা তিনি পাঠ করতেন। তিরমিজি শরীফের সহিহ হাদিস আমি আপনাদেরকে বলছি। মুসল্লিরা গিয়ে আল্লাহ নবীর কাছে মোকদ্দমা দায়ের করলো, উনি সূরা ইখলাস বাদে নামাজ পড়েন না, অন্য সূরাও পড়েন, এইটাও পড়েন। দেখেন, তখন ওই ভদ্রলোককে আল্লাহ নবী ডেকে পাঠাইলেন, কি ব্যাপার, তুমি হয়তো খালি এটাই পড়ো, ওইটা পড়ো, একটা পড়ো। কয় না, আমি এই সূরাটাকে মুহাব্বত করি, এই সূরাটাকে ভালোবাসি। সাথে সাথে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেহেতু সূরাটাকে ভালোবাসো, এই জন্য সূরা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআনকে মহাব্বত করার কত বৈশিষ্ট্য, কত গুরুত্ব, এই ধরনের অসংখ্য হাদিস বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোরআন সম্পর্কে আমরা জানি না, দি হোলি কোরআন মোস্ট রেড বুক অফ দ্য ওয়ার্ল্ড। এটা আমার কথা না, এটা একটা নন মুসলিমের কথা। ইসলামী বিশ্বকোষের মধ্যে স্পষ্ট করে সেখানে লেখা আছে, আপনি গ্রন্থাগারগুলো গিয়ে খুঁজে দেখেন। ইসলামী ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি, তারপরে ঢাকা আলিয়া মাদ্রাসার লাইব্রেরি, পাবলিক গ্রন্থাগার, আমরা সেই সমস্ত গ্রন্থাগারে পাঠ করেছি, গিয়েছি, রাতের পর রাত, দিনের পর দিন সেখানে শ্রম দিয়েছি।
নন মুসলিম বলছে গোটা বিশ্বের মধ্যে সবচাইতে পঠিত যে গ্রন্থটি, সেই গ্রন্থটির নাম হলো আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে মুসলমান আমরা কত পোড়া কপাইলা, আমরা বুঝলাম না, তারা বুঝলো। ঈমান আনে নাই, কিন্তু তারা কোরআনের অথেন্টিসিটি সম্পর্কে তাদের ধারণা ভালো, স্পষ্ট কথা তারা বলেছেন। এবং দি 100 একটি গ্রন্থ আছে, ওই গ্রন্থের মধ্যে 100 জন ব্যক্তিত্বের কথা আলোচনা করা হয়েছে। সবার শীর্ষে রেখেছেন কার নাম? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন কি জন্য আসছে? কি জন্য আসছে? কোরআন সুন্দর করে জবাব দেয়, লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে, আল্লাহর দুহিতা থেকে, পাপাচার থেকে, জুলমত থেকে, আপনার যেখানে নিমজ্জিত হয়ে আছে মানুষদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য আল কোরআনের আবির্ভাব। আল কোরআন মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আল কোরআনের আবির্ভাব। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এই কোরআন যদি আমরা পাঠ করি, একটা আদর্শ মানুষ হতে পারবে। মক্কা মদিনার লোকগুলো, তারা প্রথম মুসলমান ছিল না, কোরআন পড়ে কোরআন বুঝে তারা বিশ্বনবীর আদর্শের অনুসারী হয়ে জান্নাতের পাগল হয়ে তারা নিজের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছে। আপনার বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে, খন্দক যুদ্ধে, বিভিন্ন যুদ্ধে মুসলমানেরা তাদের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছে একমাত্র মহব্বত করে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কোরআনকে ভালোবেসে। ভাইয়ের আমার, অতএব আমি সংক্ষিপ্ত পরিসরে কি বলবো, সময় খুব সংক্ষেপ। এই কোরআনটা, টোটাল কোরআনটা ভাই জিকিরে ভর্তি, উপদেশে ভর্তি, নসিহতে ভর্তি। আমরা কত ছেলে মেয়েদেরকে কত পড়াই, ইংলিশ মিডিয়ামে পড়াই, বড় বড় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াই, সরকারিতে পড়াই, বেসরকারিতে পড়াই। আমরা ছোটবেলায় ছেলেকে কোরআন পড়াইতে দিয়েছি, পড়তে দিয়েছি। আমি কি পড়েছি? আমি কি সূরা ফাতিহার অর্থ জানি? সূরা ইখলাসের অর্থগুলো কি আমি জানি? জানা তো আমার দরকার ছিল। আল্লাহ বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা কি গোটা বিশ্বের জন্য, এটা কি জিকির, এটা হলো উপদেশ, এটা হলো নসিহতের গ্রন্থ। ভাইয়ের আমার, আসুন আমরা এই কোরআনটা পড়ার অভ্যাস করি। আল্লাহ আমাদেরকে এই কোরআন পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। কার মাধ্যমে এসেছে, কার কাছে এসেছে? এইগুলো কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, নাজালা বিহির রূহুল আমিন। জিবরিল আমিনের মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআন দুনিয়ার মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে। ভাইয়ের আমার, কোরআন যদি কেউ না মানে সে ফাসিক, কোরআন যদি কেউ না মানে সে মুনাফিক, কোরআন যদি কেউ না মানে সে কাফির। এটা কে বলছে? আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। তিনটা টাইটেল দিয়েছেন, একটা না, দুইটা না। এটা কে? আল্লাহ স্বয়ং দিয়েছেন। যে আল্লাহ আপনার আমার চোখ দুটো দিয়েছেন, দুটা হাত দিয়েছেন, দুটা পা দিয়েছেন, চলতে ফিরতে পারি। কি বলেন, পারি কি না? সে আল্লাহ বলছেন, যারা কোরআনের বিধান মানবে না তারা কাফের, যারা মানবে না তারা জালেম, যারা মানবে না তারা ফাসিক। আল্লাহ তুমি আমাদের সবাইকে কোরআন মানার তৌফিক দান করো, বলেন আমিন। হাদা বাসাইরুম মির রাব্বিকুম ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিকাউমিন ইউমিনুন। যারা মুমিন, যারা ঈমানদার, তাদের হলো এই চক্ষুষ্মান হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহর পক্ষ থেকে এটা হেদায়েতের অন্যতম একটি গ্রন্থ, আল্লাহর পক্ষ থেকে রহমতের ভরা একটি গ্রন্থ, মুবারকপূর্ণ গ্রন্থ। সেই কোরআন আমাদের সামনে আছে। আল্লাহ এই কোরআন পাঠ করার তৌফিক দান করো, আমরা বলি আমিন। কোরআনকে কেউ মুছে দিতে পারবে? কোরআনকে কেউ পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দিতে পারবে? কি বলেন, পারবে? কোরআনের হেফাজতের দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ নিজে বলছেন,
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। দুনিয়ার কোনো শক্তি নাই কোরআনকে মিটিয়ে দিতে। আল্লাহ স্বয়ং হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন। বলেন আরেকবার আলহামদুলিল্লাহ। তো ভাই আমরা কোথায় আছি? সেই কোরআনটা আমাদের পাঠ করা দরকার। না পাঠ করলে নিজেরাই বিপদে পড়বো, নিজেরাই মুসিবতে পড়বো। কোরআনে কোনো ত্রুটি বিচ্যুতি আছে, কোনো ভুল ভ্রান্তি আছে, কোনো শোভা সন্দেহ আছে? আল্লাহ শুরুতেই তো বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। রাইব সন্দেহ সংশয় বিন্দু পরিমাণ কোরআনের মধ্যে নাই। আমাদের কলিজাটা কত বড়, আমাদের অহংকার, আমাদের গর্ব। আল্লাহর পক্ষ থেকে যে কোরআনটা এসেছে, ভুল ভ্রান্তি শোভা সন্দেহ বিন্দু পরিমাণ নাই। আমরা গর্ব করতে পারি, কি বলেন পারি কিনা? অন্যান্য ধর্মের গ্রন্থ এগুলো নিজেরা আবিষ্কার করেছে, নিজেরা তৈরি করেছে ভাইজান। কোরআন কোন আবিষ্কারক? এটার আসলে এটা প্রদত্ত হলো আল্লাহর, কেউ আবিষ্কার করে নাই। আল্লাহ আমাদেরকে এই কোরআন পাঠ করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। দেখেন কোরআন পাঠ করা কঠিন না ভাই। মনে করেন না আমি মাদ্রাসায় পড়ি নাই, আমি মাদ্রাসায় জিন্দিগিতে লেখাপড়া করি নাই, আমি বুঝে পড়তে পারবো না, আমার পক্ষে কষ্ট হবে। কোরআন সহজ ভাষায় আল্লাহ নাজিল করছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি একদম সহজ করে সরল ভাষায় সুন্দরভাবে মহাগ্রন্থ আল কোরআন গোটা পৃথিবীবাসীদের জন্য প্রেরণ করেছি। বুঝার কেউ কি আছে? উপদেশ গ্রহণ করার কেউ কি আছে? আমরা আসি না? দুনিয়ার মানুষ আছে না? সাহাবায়ে কেরাম ছিলেন না? তারা জীবন বাজি রেখে কোরআনকে বিরাট বড় মূলধন হিসাবে তারা কোরআনের উপরে নিজের জীবন পরিচালনা করেছে। আল্লাহ আমাদেরকে সেই অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। বলেন আমিন। ভাইজান আল্লাহর রাসূল বলছেন ওয়া আনজালতু আলাইকা কিতাবান, আমি এমন একটা কিতাব অবতীর্ণ করে। আনজালতু আলাইকা, হাদিসে কুদসি আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন যে আমি তোমার উপরে এমন একটি কিতাব নাজিল করলাম লা ইয়াগসিলুহুল মা। আপনার অন্য কোনো কিতাব পানিয়ে শেষ করে দিতে পারবে, কিন্তু কোরআনকে পানিয়ে মুছে দিতে পারবে না। এই কোরআন আমাদের মাঝে আছে। আমরা এই কোরআনকে নিজেদের জীবনের জন্য গ্রহণ করব, আমল করার জন্য চেষ্টা করবে। এই পণ আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ এই যোগ্যতা তুমি আমাদেরকে দান করো। বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী হবে তাদের একটু পরিচয় জানা দরকার আছে না? তাদের সম্পর্কে আল্লাহ কি বলছেন? যার ভিতরে কোরআন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আপনারা নাম শুনছেন, মুরব্বীরা হয়তো দেখেছেন। 1976 সালে তিনি মারা গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তিনি ছিলেন প্রফেসর, বাংলা বিভাগের তিনি ছিলেন চেয়ারম্যান। বাংলা বিভাগের অনেক আছে নাস্তিক, কিন্তু উনি হলেন আস্তিক খালি না, ওনাকে দেখলে একজন মাওলানার মতো চেহারা, হ্যাঁ, তার দাড়ি একদম লম্বা। ডক্টর দিন মোহাম্মদ বাংলা বিভাগের, তার দাড়িও লম্বা। আবার অন্য লোকেরাও আছে, নাম নাই বললাম, যারা আল্লাহতে বিশ্বাসী নয় তারাও এই বাংলায় পড়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কদিন আগে আমি নেটের মধ্যে তার একটা লেখা পড়লাম। তিনি বললেন এই পৃথিবীর যে কোনো ভাষার অধিকারী হোক না কেন, যে কোনো ইলম বিদ্যার অধিকারী হোক না কেন, ওই মানুষটা হলো মূর্খ যেই মানুষটার মধ্যে কোরআনের আলো নাই, যেই মানুষটার মধ্যে কোরআনের জ্ঞান নাই। যত বড় সায়েন্টিস্ট হোক না কেন, যত বড় আপনার বৈজ্ঞানিক হোক না কেন, যত বড় স্কলার হোক না কেন, সেই লোকটা হলো মূর্খ। আসলেই বাস্তব। ডক্টর শমশের আলী একটা চমৎকার কথা বলেছিলেন কোরআন সম্পর্কে। মুসলমানরা জানলই না, মুসলমানরা বুঝলই না। মুসলমানদের কাছে একটা মহা মূল্যবান রত্ন হলো ভাইজান মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দান করুক। বলেন আমিন। যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী, আল্লাহ বলেন কুল, হে নবী বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, এই দুই শ্রেণী কোনোদিন সমান হতে পারে না। কি বলেন পারে? এখানে কিন্তু আপনার ওই সায়েন্স জানার জন্য বলে নাই, আমাদের যে কালচারের সায়েন্স ওইটা আমি বলছি। কোরআনটাও কিন্তু একটা সায়েন্স।
আল্লাহ যেটা বলছেন সেটা হলো কোরআনের জ্ঞানে যারা জ্ঞানী আর কোরআনের জ্ঞানে যারা জ্ঞানী নয়, এই দুই শ্রেণী কোনোদিন কি হতে পারে না, সমান হতে পারে না। ভাইয়ের আমার, যে ব্যক্তিটা কোরআনের জ্ঞানে জ্ঞানী, সালাত ছেড়ে দিবে না, শিরক করবে না, সিয়াম ছেড়ে দিবে না, হাজ্জে বাইতুল্লাহ ছেড়ে দিবে না, পিতামাতাকে আশ্রমে পাঠিয়ে দেবে না। বাংলাদেশের মানুষ আছে, বিয়ে করেছে, পিতামাতারা আশ্রমে পাঠিয়ে দিয়েছে, বউ কয় তোমার এই বুড়ো বাবা মাকে আলাদা করো তাড়াতাড়ি যদি আমারে রাখতে চাও। এটা কি কোরআনের শিক্ষা? এটা কি হাদিসের শিক্ষা? এটা কি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা? কোনোদিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর গোলামি দাসত্বের পরে 2 নম্বরে আল্লাহ বলছেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। কি বলেন, কথা ঠিক কিনা? তো কাজেই ভাইজান, কোরআন আমাদেরকে এইগুলো শিক্ষা দিচ্ছে। সময় খুবই সংক্ষেপ, এজন্য লম্বা কথা বলার সুযোগ নেই। সম্মানিত সুধী, আসুন আমরা কোরআনকে মহাব্বত করার চেষ্টা করি, ভালোবাসার চেষ্টা করি। কোরআনকে সকাল সন্ধ্যা নিজেদের রুটিনের মধ্যে, নিজেদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করি। আল্লাহ দেখেন, এই বাংলাদেশের মানুষেরা কি করে জানেন? সকালবেলা পেপার নিয়ে বসে, পত্রিকা নিয়ে বসে। কি ভাই ভুল বললাম? প্রথম আলো নিয়ে বসে, যুগান্তর নিয়ে বসে, নয়া দিগন্ত নিয়ে বসে, ইনকেলাব নিয়ে বসে, অবজারভার নিয়ে বসে। বাংলাদেশে অসংখ্য পেপার পত্রিকা আছে, কি বলেন, আছে না? সেই পত্রিকাগুলো পড়ে অনেকে আমার কাছে বাহাদুরি করে বলছে, দেখো আমি সকালবেলা পত্রিকা না পড়লে আমার পেটের ভাত হজম হয় না। ভাই, দুর্ভাগ্যজনক হলেও সত্য, ওই পেপার পত্রিকা একটা পৃষ্ঠা পড়লে কোনো সওয়াব আছে? কি বলেন, আছে? নাই। আর আপনি যদি মহাগ্রন্থ আল কোরআনের একটি শব্দ পড়েন, একটি অক্ষর পড়েন, প্রতিটি অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নামায়ে আমলের মধ্যে পুণ্য লিখে দিবেন কিনা? 100% পুণ্য লিখে দেবেন। পেপার পত্রিকা না পড়লে ঘুম হয় না, পেপার পত্রিকা না পড়লে আমাদের পেটের ভাত হজম হয় না। আমরা কি কোরআনের একটা আয়াত, হাদিসের একটি হাদিস আমরা পড়তে পারি না? আল্লাহ তুমি আমাদেরকে কোরআন হাদিস পড়ার তৌফিক দান করো, বলেন আমিন। ওই যে হাদিসটা বলছিলাম, হাদিসটার ইবারত হলো এই, আল্লাহ রাসূল বলছেন, ইন্না হুব্বাহা, যে তুমি সূরা ইখলাসকে মহব্বত করো, ভালোবাসো, আদখালা কাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকাবেন এই কোরআনের উসিলায়। এই কোরআনের উসিলায়, সূরা ইখলাসের উসিলায় তোমাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। কোরআনকে তুমি মহব্বত করেছো, ভালোবেসেছো ভাইয়ের আমার। এরপরে আরো সহিহ হাদিসের মধ্যে এসেছে, সম্মানিত ভাইয়ের আমার, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসিতে কত গুরুত্বপূর্ণ, বলে শেষ করতে পারবো না। ফরজ সালাতের পরে আমরা সালাম ফিরাই, মুসল্লিরা উইটা দৌড় দিয়ে দেয়, তাড়াতাড়ি বাড়িতে যাবে কবে, কি ঠিক কিনা? ইমাম সাহেব যে পরে 2 রাকাত সালাত আদায় করে, ইমাম সাহেব 2 রাকাত পড়তে না পড়তে মুসল্লিরা 2 রাকাত খতম করে অলরেডি অর্ধেক চলে গেছে। কি ভাই ঠিক কিনা? এজন্য ফরজ সালাতের পরে আপনি যদি অন্তত পক্ষে এই আয়াতুল কুরসিটা পাঠ করেন, আপনার জান্নাতে যাইতে একটা বাধা আছে। কয়টা বাধা? একটা বাধা। সেই বাধাটার নাম কি জানেন? মউত, মৃত্যু। কিন্তু আপনার প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাতের পরে, আফটার অফ দা ফরজ সালাত, আপনি যদি আয়াতুল কুরসিটা পাঠ করেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাধাটা হলো আপনার মৃত্যু। যখন মৃত্যু হবে আপনি জান্নাতে চলে যাবেন। অন্তত এই অভ্যাসটা করেন, আজ থেকে করবেন। আল্লাহ তুমি আমাদেরকে এই অভ্যাসটা গ্রহণ করার, কবুল করার তৌফিক দান করো, বলেন আমিন। আর অনেক চমৎকার কথা বিশ্বনবী বলেছেন। আমরা ভাইয়েরা আমার, অনেক কথা পড়ি, অনেক হাদিস পড়ি, অনেক কিছু আমরা জানি, কিন্তু কোরআন জানি না, হাদিস জানি না। আল্লাহ রাসূল বিদায় হজের গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেছেন, কি বলেছেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নাবিয়্যিহি। আমি চলে যাব, বিশ্বনবী চলে গেছেন, কিন্তু রেখে গেছেন কি? 2টা জিনিস। কয়টা জিনিস? 2টা জিনিস রেখে গেছেন।
এই দুইটা জিনিসকে তোমরা যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরে থাকতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথ হারা গোমরা ভ্রষ্ট হবে না। তোমরা এই দুইটা জিনিস সম্পর্কে জানার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? সেই দুইটা জিনিসের একটি হলো মহাগ্রন্থ আল কোরআন। ভাই, আমি এক ছাত্ররে বললাম, বাবা কোরআন পড়ো তো। কয় আমি তো পড়ি না। কয় পড়তে জানো না? কয় না, পড়তে জানি না। আমার বাবা মা 14 গোষ্ঠী কোরআন আমারে পড়ায় নাই। ওই বেটা, তুই এখন বুঝোস না? কয় হ্যাঁ বুঝি, পড়, তাড়াতাড়ি পড়, এক সপ্তাহের মধ্যে কোরআন পড়। কোরআন পড়া দরকার। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলছেন, নবী হে, আপনি মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করুন। আপনার কাছে যেটা অবতীর্ণ হয়েছে। বিশ্বনবীকে এখন আছেন? আশ্চর্য, বলেন না কেন আছেন? নাই, চলে গেছেন। এখন আমরা আছি। কোরআনের হুকুম কি আছে না? এখন এই যে তেলাওয়াত করার হুকুম আমাদের উপর আছে না? আপনি অবজারভার নিয়ে আছেন, আপনি যুগান্তর নিয়ে আছেন, আপনি প্রথম আলো নিয়ে আছেন, আপনি ইনকিলাব নিয়ে আছেন, কিন্তু আপনার ঘরে যে মহাগ্রন্থ আল কোরআনুল কাজিম ওইটার আর খবর নাই। ওইটাই আপনার ভালোবাসলো না। কয় পত্রিকা না পড়লে পেটের ভাত হজম হয় না। ভাই, কোরআন পড়ার দরকার আছে না নাই? আজ থেকে পরিকল্পনা করেন, পড়বেন। আবার রোজা আসলে পড়বো। অনেকে রোজা আসলে কি করে? কোরআন পড়ে। রোজা যেই চলে যায়, কোরআন আস্তে করে কি করে? একদম পেঁচায়া কাপড় দিয়া টাকের উপরে রেখে দে। কবি আফসোস করে বলছে, হর হর জলসো কে শুরু মে पर पर कर सुनाया जाता हो, एक बार रुलाया जाता हो, धो धो कर पिलाया जाता हो, सीनों में लगाया जाता हो। मुसलमानদের কি হলো? ও মুসলমানেরা, তোমরা নাকি সরিষার তেল দিয়ে জনমের মতো ঘুমাইতেছো, তাই না? কবি আফসোস করে বলে, কোরআন তুমি সবার শুরুতে পড়ো, কোরআন পরে তুমি পানির মধ্যে ফু দিয়া রোগ সারাও, কোরআন পরে তুমি আস্তে করে কোরআনের চুমা খাও, আর বুকের মধ্যে চাপ দিয়া ধরো, আবার তাকের মধ্যে রেখে দাও। এই জন্য কি কোরআন এসেছে? কি বলেন? এজন্য এসেছে। কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে, পাপাচার থেকে, জুলমত থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আজকে আমি বেশি বক্তৃতা দিলাম না, বেশি কথা বললাম না, শুধু একটা কথা আপনাদের জন্য বললাম। এই কোরআনটা শুধু মৌলবীদের জন্য না, শুধু ইমাম সাহেবদের জন্য নয়, শুধু কারীদের জন্য নয়, শুধু হাফেজ সাহেবদের জন্য নয়। আপনি কি মুসলমান নন? আপনার গ্রন্থ কি এটা নয়? আপনি কি সূরা ফাতিহা অর্থসহ পড়বেন না? মনে ইচ্ছা করে না পড়তে? কি বলেন, মনে ইচ্ছা করে না পড়তে? 100% আলেম ওলামারা যখন কোরআন খুলে পড়তে শুরু করে, আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক বই লেখার সুযোগ হয়েছে, কোরআন পড়ার সুযোগ হয়েছে, তাফসীর পড়ার সুযোগ হয়েছে। আমি যখন পড়তে বসি, আমার যখন স্টাডি টেবিলের মধ্যে বসি, আমাকে যদি কেউ ডাকে, আহ্বান করে, আমার কাছে খুব খারাপ লাগে। এটা এত একটা মজাদার গ্রন্থ, একটা স্বাদের গ্রন্থ। এই গ্রন্থ পড়া আমাদের জন্য অপরিহার্য। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, সুধী মণ্ডলী, আমি যদি আর 5টা মিনিট নেই, আপত্তি আছে? 5-7টা মিনিট নিলে আপত্তি আছে? সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবীর একটা হাদিস শুনুন। আল্লাহর নবী কি বলছেন? আল্লাহর নবী বলছেন, ওই যে বলছি তারাকতু ফিকুম আমরাইন, 2টা জিনিস রেখে গেলাম, তার মধ্যে একটা হলো মহাগ্রন্থ আল কোরআন, আরেকটা হলো আমার সুন্নাহ, অর্থাৎ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই সুন্নাহ নিয়ে কত বাড়াবাড়ি জানেন? সহিহ, জয়ীফ, হাসান ইত্যাদি ইত্যাদি। এই সুন্নাহকে বুঝার জন্যে অনেকে আমাদের এই দেশে ফিতনা ফাসাদের মধ্যে লেগে আছে। কি বলেন, ঠিক কিনা? অনেকে মনে করে ইসলাম মানে যুদ্ধ, ইসলাম মানে জিহাদ, নন মুসলিমদেরকে মারো, বিধর্মীকে মারো। এইগুলো কোন ইসলাম? আল্লাহর নবীরে মায়ের কম দিছে? সাহাবাই কেরামদেরকে মায়ের কম দিছে? আল্লাহ নবী মক্কায় ছিলেন 13টা বছর, তায়েফের ময়দানে আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ঝরে নাই? উহুদের ময়দানে আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ঝরে নাই? আল্লাহ নবী কোন নন মুসলিম, কোন বিধর্মীকে কোনদিন প্রহার করতে বলেছেন, মেরেছেন? কোন প্রমাণাদি আছে? না, যতক্ষণ পর্যন্ত আক্রমণ না করবে। আর এখন জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে, সন্ত্রাসবাদ সৃষ্টি হয়েছে, ফাসাদ সৃষ্টি হয়েছে, আর বলে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। এইভাবে কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না, বরং
একজন মানুষকে আপনি হত্যা করলে গোটা দেশের মানুষকে হত্যা করার শামিল হয়ে যাবে। একটা মানুষকে আপনি বাঁচিয়ে দিলে গোটা মানুষদেরকে আপনি বাঁচিয়ে দেওয়ার সওয়াব পেয়ে যাবেন। এটা কার কথা? আল্লাহর কথা। কাজে মানুষ হত্যা করা এটা ইসলাম বলে না। আল্লাহর নবী হুদের ময়দানে রক্ত রঞ্জিত হয়েছেন, তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত হয়েছেন। জিবরিল আমিন এসে বলল, তাদেরকে শেষ করে দিই, যারা আপনারে মারছে, যারা আপনারে প্রহার করছে, যারা আপনার শরীর থেকে রক্ত জড়িয়েছে, তাদেরকে মেরে শেষ করে দেই। আল্লাহ শেষ করে দিলে আপনি একবার বলুন, সুরমার মতো পিষে দেওয়া হোক তাদেরকে। সেই সময় আল্লাহ নবী কি বলছেন? আল্লাহুম্মা গফির কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার কওমের লোকেরা বুঝে না, জানে না, না বুঝে না জেনে এই ধরনের কাজ করছে। আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। সুবহানাল্লাহ। এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো ইসলাম। এইটা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর তুমি বিধর্মীদের মাইরা তুমি কি হয়ে যাবে? কয় জান্নাতে চলে যাবো একটু পরে। দেখছেন, জান্নাতে যাওয়া এত সোজা, এত সোজা না ভাই। তো কাজেই আমরা যেন সহিহ সুন্নাহর অনুসরণ করে। আমাদের দেশে আবার একটা ফিতনাবাজি শুরু হয়ে গেছে অনেক জায়গায়। সৌদি আরবের চাঁদ দেখা অনুযায়ী এই দেশে ঈদ করা শুরু করে দেয়, সৌদি আরবের চাঁদ দেখা অনুযায়ী এই দেশে রোজা রাখা শুরু করে দেয়। কি ভাই, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? বিশ্বনবী কি বলছেন? তুমি চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে তুমি রোজা ভাঙ্গ। সৌদি আরবে সাহেব না আমাদের ডিস্টেন্স আছে, তাহলে সৌদি আরবে ফজরের আজান দিলে তুমিও ফজরের আজান দিয়ে নামাজ পড়ো। এদেরকে বোঝানো যায় না ভাই, ডে বাই ডে তাদের প্রগ্রেস হচ্ছে, আপনার সরল মনা মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। গোটা মুসলিম উম্মাহ যদি কখনো ঐক্যবদ্ধ হয়ে কোনো ফাতোয়া দেয় সেটা ভিন্ন কথা। আপনাকে কে বলছে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে রোজার মাস আসে নাই আপনি রোজা শুরু করে দিলেন, রোজার মাস আছে আপনি ঈদ শুরু করে দিলেন? এই দৃষ্টতা কে আপনাকে দিল? এটা ইসলামের কোনো কাজ নয় ভাই। বিভ্রান্ত হবেন না, হ্যাঁ, বিক্ষিপ্ত ভাবে কারো কথায় নিজেদের আদর্শ আপনারা বিলিয়ে দিবেন। আল্লাহ তুমি আমাদের সকলকে, সবাইকে সহির উপরে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। কথা বেশি বলতে চাচ্ছি না, সময়ও নাই। সুধীবৃন্দ, বিনীতভাবে বলি, আমরা এই বাংলাদেশে আহলে হাদিসের সংখ্যা কত? অনেকে কয় 3 কোটি, অনেকে কয় 3.5 কোটি, অনেকে কয় 2.5 কোটি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, আহলে হাদিস বলার কোনো প্রয়োজন নাই, আমি বলবো। আর যদি বলেন আলহামদুলিল্লাহ। এটা কোনো জামাত নয়, এটা কোনো ফেরকা নয়, এটা কোনো মাযহাব নয়, এটা কোনো দল নয়। কোরআন এবং হাদিসের যারা অনুসরণ করে তাদেরকেই বলা হয় আহলে হাদিস। এটা কোনো ফেরকা না। অনেকে আবার কয় এইটা মনে আরেকটা মাযহাব, কয় এদের তো কোনো ইমাম টিমাম নাই, আমাদের ইমাম আছে। ওই বলদের ঘরের বলদ ইমাম তোদের আছে না? আমাদের ওই ইমাম হলেন বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। কি বলেন, ঠিক কিনা? আমাদের ইমাম আছে না নাই? বেটা, তো তোমাদের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। তাহলে ইমাম আবু হানিফার ইমামকে, ইমাম শাফি সাহেবের ইমামকে, ইমাম আহমদ ইবনে হাম্বলের ইমামকে? তাদের ইমাম হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আবু হানিফা বললেন, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। আমার কোনো মাযহাব নাই, আমার মাযহাব হলো বিশ্ব নবীর মাযহাব, আমার মাযহাব হলো সহিহ হাদিসের মাযহাব। ভাইরা আমার, উনি তো মাযহাব সৃষ্টি করে জানি নাই। যাই হোক, সেইগুলো হলো অনেক লম্বা কথা। আমরা যেন কোরআন এবং সহিহ হাদিসের উপরে আমল করার চেষ্টা করে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, বলেন আমিন। কারণ দেখতে দেখতে কিন্তু জীবন চলে যাচ্ছে। ডাক্তার হাফিজুল ইসলাম কুসুম সাহেব, আপনারা চিনেন কুসুম ডাক্তার, আজকে আছে নাই। তারপরে আপনার বেড়াইদের কাশেম হাজী সাহেব ছিল, আজ থেকে প্রায় 15, আর এখানে 15, 30, এই মসজিদের বয়স 35 বছরের মতো হবে। আমি যখন ছাত্র জীবনে এখানেই ছিলাম, কাছাকাছি উত্তরাতে, আমি মসজিদ সম্পর্কে ডক্টর বারিসার এসে এই মসজিদের উদ্বোধন করেছে আমার চোখের সামনে। দেখতে 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 কতগুলো দিন চলে গেছে, অনেক মানুষ চলে গেছে যারা এই মসজিদের জন্য টাকা কালেকশন করার জন্য সুদূর বংশালে গিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন। ভাইরা আমার এখনো মনে পড়ে,
এখনো স্মরণ করে। আমার বয়স 53 চলছে, এটা খুব বেশি দিন আগের কথা নয়, মাত্র 35 বছর আগের কথা। সম্মানিত ভাইয়ের আমার, এই মসজিদ যারা প্রতিষ্ঠা করেছে তাদের জন্য আজকে দোয়া করি, আল্লাহ তুমি তাদের সবাইকে জান্নাতবাসী করে দাও, বলেন আমিন। যারা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। কাজী জিল্লুল বাসের সাহেবের অবদান হলো সবার শীর্ষে, তিনি এখনো জীবিত আছেন, অসুস্থ আছেন, তার জন্য দোয়া করি আল্লাহ তুমি তাকে শেফায়ে আজেলা কামেলা দান করো, বলেন আমিন। আল্লাহর নবীর একটা হাদিস বলে শেষ করছি। বিশ্ব নবী বলছেন, আহমারু উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন। আল্লাহ রাসূল বলছেন, একটা ভবিষ্যৎবাণী করেছেন। ভবিষ্যৎবাণীটা কি? আহমারু উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন, আমার উম্মতের বয়স হলো মাত্র 60 থেকে 70 বছর, এর চেয়ে বেশি বাঁচে এদের সংখ্যা কিন্তু বেশি না। কি বলেন? বেশি বেশি না। সেজন্য আসুন আমল করি, ভালো আমল। কবরে যাওয়ার আগে যেন চিন্তা করি, আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো তো মুসলমান হয়ে মরো। মুসলমান না হয়ে যদি আমরা মারা যাই, কবর কিন্তু আপনার সাথে আমার সাথে ভালো ব্যবহার করবে না। চাপা একটা কবর, সংকীর্ণ একটা জায়গা, একটা সঙ্গী নাই, সাথী নাই, আলো নাই, বাতি নাই, কিচ্ছু নাই। আলো থাকবে, বাতি থাকবে আপনার আমল। 3টা জিনিস সাথে যায়, 2টা জিনিস ফিরে আসে, একটা জিনিস ফিরে আসে না। বিশ্ব নবী বলছেন সেই জিনিসটা হলো আমল। কবির ভাষায় কবি বলে, আমল সে জিন্দেগি বনতি হে, জান্নাত বি জাহান্নাম বি। আমলের দ্বারা ভাইজান জান্নাত পাওয়া যাবে, আমলের দ্বারা ভাইজান জাহান্নাম পাওয়া যাবে। আসুন আমরা সহি আমল করি, বিশুদ্ধ আমল করি, কোরআন তেলাওয়াত করি, হাদিস পাঠ করি। আল্লাহ এগুলো পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাউফুর রহিম। يا طيبة يا طيبة يا دوا العيانة، اشتقنا لك والهوى نادانا، والهوى نادانا. يا طيبة يا طيبة